হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে শিবরাত্রির সন্ধ্যা। তো এখন পুজো শুরু হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো আমি আমার বাড়ির পাশেই একটা যে দুর্গা মন্দির আছে, যেখানে আমি আর বাবান সপ্তমীর দিন আসি সকালবেলায়, সেখানেই চলে এসেছি। ওখানেই আছে এই শিব মন্দিরটা। তো পুজো শুরু হয়ে গেছে 8টা থেকে, এখন প্রায় 9টা মতো বেজে গেছে। 1 ঘন্টা পুজো কিন্তু হয়ে গেল। আর এরই মাঝে এবার শিবের মাথায় বেলপাতা সহযোগে আরও যা যা পড়ার সেগুলো সবই মাথায় পড়বে। মানে ব্রাহ্মণমশাই মন্ত্র বলে বলে একে একে শিবকে আকন্দ ফুলের মালা, তারপরে ঘি মধু এসব দিয়ে তো স্নান করাবেই। এর সাথে দুধ দইও আছে কিন্তু, আর গঙ্গা জল তো সবশেষে লাগবেই। তো ওগুলো দিয়ে এখন ব্রাহ্মণমশাই প্রথমে করবে, তারপরে ব্রাহ্মণমশাই হয়ে যাওয়ার পর এখানে যজ্ঞ হবে, যেটা আমি আজ পর্যন্ত কোনো শিব পুজোতে দেখিনি যজ্ঞ হতে। কিন্তু এই পুজোটা আমি দেখছি যে এই আমাদের ঠাকুরমশাই যজ্ঞ করবে। তো তোমাদেরকে দেখাবো যজ্ঞটা কেমন করছে। আর এদিক দিয়ে সবাই দেখো বসে আছে, অনেক লোকজন এসছে। এখন প্রায় তোমার 9:30 মতো বেজে গেছে। আমরা সবাই এখানে আছি, আর আমাকে তো মাঝে মধ্যে তোমাদেরকে দেখাতেই হবে, কারণ আমাকে তো ফটো ক্যামেরা করে দেওয়ার কেউ নেই। এই হচ্ছে আমি, আর বাবান কিন্তু বাবার সাথে বাড়িতে আছে। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে একটা হালকা করে চাদর আনলে ভালোই হতো। আর বাবান কিন্তু এরপরে চলে আসবে। এই যে দেখো, এখন সব কিছু ঠাকুরের মাথায় দিয়ে দেওয়া হলো। আর এর সাথে এই পাশে যে ছোট ছোট দুটো শিব আছে, তাদের মাথাতেও কিন্তু ফুল বেলপাতা অল্প করে জল দেওয়া হবে। বড় শিবটা মাথায় জল ঢাললে সেটা মাটির তলা দিয়ে অন্যদিকে চলে যাবে, কিন্তু ছোট শিবটার মাথায় জল ঢাললে সেগুলো বাইরে চলে আসবে। তাই বলা হয়েছে যে বড় শিবের মাথাতেই জল ঢালতে। আর এই যে বাবান চলে এসছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর, তাও আমার কাছে চলে এলো। আর এটা পেছন দিক থেকে সৌমেন এখন ভিডিওটা করে দিচ্ছে। দেখো আমাকে দেখতে পাচ্ছ, ওই যে চশমা পরে আমি সামনে সাইডে দাঁড়িয়ে আছি। আর এখন হচ্ছে আরতি, সব রকম আরতি, মানে সব রকম জিনিস দিয়ে আরতি করা হয়ে গেল। এবার যজ্ঞতে ব্রাহ্মণমশাই বসবে। আর বাবানও কিন্তু ঘুমিয়ে গেছে আমার কোলের এই ঢাকের আওয়াজে। তো এই যে দেখো, এই সাইডে বসেছি বলে তোমাদেরকে পুরোপুরি যজ্ঞটা দেখাতে পাচ্ছি না। তাও পাশের দিদিকে একটু বলেছি যে ক্যামেরাটা ধরে দিতে, ওরাও সেরকমভাবে যজ্ঞটা দেখতে পাচ্ছে না, বাট যজ্ঞের আগুনটা দেখা যাচ্ছে। তো ওটাই তোমাদেরকে দেখাবো। এর মধ্যে দেখো বাবান কেমন ঘুমিয়ে গেছে। এই যে বাবান আমার কোলে একদম বেহুশ হয়ে ঘুমাচ্ছে। কি যে অবস্থা বাইরে, এখানে মাথায় কোনো সেট নেই, খুবই শিশির পড়ছে। তাও সে মাকে ছাড়া থাকবে না। ওর বাবাই আবার বাড়ি চলে গেছে যে আমাদের জল টল ঢালা হয়ে যাওয়ার পর একবারে যেন ফোন করি, কিন্তু তার আগে আমাকে ফোন করতে হবে, কারণ বাবান ঘুমিয়ে গেছে। ওকে না ধরলে তো আমি জল ঢালতেই পারবো না। আর এই যে যজ্ঞের আগুনটা দেখতে পাচ্ছ কতটা মানে সুন্দরভাবে করছে। একে একে সমস্ত রকম জিনিস দিয়ে এখানে যজ্ঞটা হবে, আর অনেকক্ষণ ধরে হবে এটা। আর দেখো নিচে কত ফল ফুলের মেলা, মানে কতজন যে এসছে এখানে পুজো দিতে। আমি এখানে ফার্স্ট টাইম এলাম। এর আগে আমি অন্য জায়গায় পুজো দিয়েছি একবার, তখন আমি মামনের সাথেই গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু ওইটা আরও অনেকটা দূর বলে আমি চাইছিলাম যে কাছে পিঠের মধ্যে হলে ভালো হয়। আর এটা আমাদের বাড়ির একদম পেছনেই, কিন্তু ঘুরে ঘুরে একটু আসতে হয়। রাস্তাটা আর কি শর্টকাটটা বন্ধ করে দিয়েছে, যার জন্য একটু ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আবার এরই মাঝে দুজনের ভর হয়ে গেল, সেটা মানে দেখেই একটা মানে বিস্ময়কর জিনিস লাগে। তো ভর তোমরা অনেকেই দেখেছো, তো আমি আর সেগুলো কিছু ভিডিও করিনি, একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, সেটা হয়ে গেছে। এখন ওনারা শান্ত হয়ে গেছে, একদম আমাদের কাছেই এসেছিলো, মানে চলে এসেছিলো। যেহেতু আমরা এই শিবলিঙ্গটার পাশেই বসে আছি, তার জন্য ঠাকুরের কাছেই সামনেই চলে এসছে। আর এবার পুজো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর সবাইকে কিন্তু আমি প্রসাদ দিয়ে দিয়েছি। প্রসাদ এটুকু না, 1 থালা প্রসাদ করেছিলাম। সৌমেনকে প্রসাদ দিয়েছি, আমি নিজে খেয়েছি, আর এর সাথে নিচে আয়ুষীদেরকেও দিয়ে এসেছি। আর আজকে রাতে বানিয়েছিলাম আলুর দম। তো সৌমেন এখানে মুড়ি খেয়েছে আলুর দম দিয়ে, আর আমি এর মধ্যে লুচি খেয়েছি। এই যে লুচি আর কিছুটা আছে। তো কী কী রান্না করেছিলাম সেটাই দেখিয়ে দিলাম। বাবান কিন্তু সেরকমভাবে কিছুই খাইনি, ওখানে ঘুমিয়ে গেছিলো, আর একটা লুচি খেয়ে ঘুমিয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।